ইলেকট্রিশিয়ান ক্লাস চ্যানেল। আজ আমরা এই চ্যানেলে ডিসি মেশিনের পার্ট সম্বন্ধে আলোচনা করব। তা ছবিতে দেখতে পাচ্ছি একটা ডিসি মেশিন, অর্থাৎ ডিসি মেশিন বলতে আমরা ডিসি জেনারেটরকেও বুঝি, ডিসি মোটরকেও বুঝি। একই মেশিন অ্যাজ এ মোটর, অ্যাজ এ জেনারেটর হিসেবে ব্যবহার করা যায়, তাই উভয় ক্ষেত্রে সব পার্টস এক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ডিসি মেশিনকে ডিসঅ্যাসেম্বল করা হয়েছে। দেখতে পাচ্ছি ফ্রেম, তারপরে ওয়াইন্ডিং, পোল পিস, আর্মেচার, কমিউটেটর, কার্বন ব্রাশ, এরকম ধরনের আরও অনেক কিছু আছে ডিটেলস। সেই বিভিন্ন পার্ট সম্বন্ধে আমরা আলোচনা করব। তা দেখি, প্রথমে আমরা দেখছি ইয়ক। ইয়ককে আমরা ফ্রেম বলি, ইয়কও বলি, ফ্রেমও বলি, বা বডিও বলি। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ইয়কটা দেখতে কিরকম ধরনের। এই ইয়কের দুটো প্রধান কাজ আছে। একটা হচ্ছে কি, ইয়ক ভিতরে, এই গায়ে যে ভিতরটা আছে আমরা দেখতে পাচ্ছি, এই ভিতরে এখানেই যে ফিল্ড কয়েল থাকে, পোল থাকে, যে ম্যাগনেটিক পোল সৃষ্টি হয়, ফিল্ড করার জন্য যে পোল দরকার হয়, সেগুলো মাউন্ট করা থাকে ইয়কের গায়ে এবং দৃঢ়ভাবে। তাছাড়া কি না, ইয়কের মধ্যেই আর্মেচার টার্মেচার যত ইন্টারনাল পার্টস আছে সবই ইয়কের মধ্যেই থাকে। কিন্তু মেইন হচ্ছে যে ফিল্ডটা বা ফিল্ড পোল, এটা ইয়কের সঙ্গে সুদৃঢ়ভাবে আটকানো থাকে। আমরা পরবর্তী ছবিতে দেখব। তাই এই ইয়কটা তৈরি হয় কাস্ট আয়রন বা কাস্ট স্টিল দিয়ে। এই ইয়কের ওপরে আমরা টার্মিনাল বক্স দেখতে পাচ্ছি। তারপরে মোটরটাকে শিফট করার জন্য বা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য যে এখানে আই লিফট আছে, সেই আই লিফট দেখতে পাচ্ছি। আবার অনেক সময় আই বোল্ট থাকে, সেটাও এই ইয়কের উপরেই থাকে। তারপরে যেটা ফ্রেম মানে অর্থাৎ বডি দেখাচ্ছে, আর আছে ফিট অর্থাৎ পায়া। এই ফিটের সাহায্যে মোটরটা কোনো বেসে কোনো জায়গায় সুদৃঢ়ভাবে নাট বোল্ট দিয়ে ফাউন্ডেশনের সঙ্গে আটকানো থাকে। ইয়কের একটা প্রধান কাজ হচ্ছে যে ম্যাগনেটিক ফ্লাক্সের পাথ হিসাবে কাজ করে। অর্থাৎ যে ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হয় সেটা ইয়কের মধ্য দিয়ে যায় এবং গিয়ে এটা ঘুরতে পারে। অর্থাৎ আমি যদি কোনো পোলের মারফত ম্যাগনেটিক ফ্লাক্সটা চিন্তা করি, তাহলে হয়তো এখানে সাউথ পোল আছে, এখান থেকে বেরোচ্ছে, গিয়ে নর্থ পোলের দিকে যাচ্ছে, গিয়ে এইভাবে সার্কিটটা করছে। তাই ইয়ক সকল সময়ই একটা ম্যাগনেটিক পাথের বা ম্যাগনেটিক সার্কিট কমপ্লিট করার পাথ হিসাবে ব্যবহার হয়ে থাকে। এবার আমরা যাব পরবর্তী পার্টস, কি ফিল্ড ওয়াইন্ডিং অ্যান্ড পোলস। একটু আগে আমি দেখালাম যে ইয়কের গায়ে কিভাবে ফিল্ডগুলো থাকে, এইখানে আমরা সেটা দেখব। এইখানটা হচ্ছে এই যে ফিল্ড। এখানে আমরা যে এন এস দেখছি, এটা হচ্ছে ফিল্ড কয়েল, অর্থাৎ কয়েল জড়ানো আছে। কার গায়ে না, পোল কোর। এই পোলটা, এই যে পোলের এটা হচ্ছে শু, আর ভিতরে যেটা আছে সেটা হচ্ছে কোর। তাই পোল শু আর পোল কোর নিয়েই পোলটা গঠিত। কিরকম যদি দেখতে হয়, আমি একটু চেষ্টা করছি। ঠিক এরকম দেখতে তৈরি হয়। তাই এই পোর্শনটাকে বলা হয় পোল কোর,
এবং নিচের পোর্শনটাকে বলা হয় পোল শু। আমরা সেটা ছবিতে স্পষ্ট দেখতে পাচ্ছি। এই পোল কোর সাধারণত ল্যামিনেশন করা হয়, পিস পিস করে তৈরি করা হয়। বইয়ের পাতাগুলো যেমন পরপর যুক্ত হয়ে বইকে মোটা দান করেছে, থিকনেস বাড়িয়েছে, ঠিক সেরকম আমরা এখানে স্পষ্ট ছবিতে দেখতে পাচ্ছি যে পোল শু বা পোল কোর এরকম পিস পিস করা আছে। এটা করা হয় ম্যাগনেটিক কারেন্ট লস যাতে কম হয় সেই জন্য। তা এই হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং এবং পোল। তাহলে আমরা কি দেখলাম না, পোল কোরের ওপর যে ওয়াইন্ডিংটা থাকে ম্যাগনেট হওয়ার জন্য তাকে বলা হয় ফিল্ড ওয়াইন্ডিং, আর পোল কোরটাই হচ্ছে আমাদের পোল ম্যাগনেটিক পোল, এবং শুটা হচ্ছে যেটা পোলের নিচের দিকে থাকে সেইটাই। এবার এই যে পোল কোর এটা কি দিয়ে তৈরি হয়? এটাও সিলিকন স্টিল বা কাস্ট স্টিল বলি, এইসব দিয়ে তৈরি করে যাতে সহজে ম্যাগনেটিক সার্কিটটা কমপ্লিট হয়। এবার আমরা পরের পাশে যাচ্ছি, আর্মেচার। আর্মেচারটা কি না, এটা একটা ডিসি মেশিনের রোটেটিং পার্ট, অর্থাৎ এটাই ঘোরে। এই আর্মেচারের প্রধান দুটো অংশ, একটাকে বলা হয় আর্মেচার কোর এবং আর একটাকে বলা হয় আর্মেচার ওয়াইন্ডিং। অর্থাৎ এই যে আমরা ছবিতে কালো মতো অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর্মেচার কোর। এই কোরটাও কিন্তু ল্যামিনেশন, অর্থাৎ এগুলো সব পুরো ল্যামিনেশন করা আছে, পিস 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 করে যুক্ত করে এরকম সিলিন্ড্রিক্যাল শেপ দেওয়া হয়েছে। আর এই আর্মেচারের আবার স্লট আছে, সেই স্লটটাকে আমি যদি আর্মেচার কোরের ক্রস সেকশন আঁকি দেখতে অনেকটা এরকম হবে। তা এইখানটায় আর্মেচারের ওয়াইন্ডিং স্লট, এই স্লটগুলোতে আর্মেচারের ওয়াইন্ডিংগুলো থাকে। এবার আর্মেচারগুলো লম্বা আছে এইভাবে। তা যাই হোক, যে আর্মেচারের যে আমরা স্লটগুলো দেখলাম এই হচ্ছে স্লট, এই লম্বা যে স্লট যাচ্ছে এগুলো হচ্ছে স্লট। এর স্লটের মধ্যে যে ওয়াইন্ডিংগুলো দেখছি এইগুলো সব স্লটের মধ্যেই করানো থাকে, অর্থাৎ এইভাবে ওয়াইন্ডিংগুলো থাকে। এই আর্মেচারের কোর। আর ওয়াইন্ডিংগুলো কি? আর্মেচারের ওয়াইন্ডিং সাধারণত কপার ওয়্যারের হয়, এনামেলড কপার ওয়্যার, অর্থাৎ কপার ওয়্যার তার উপর একটা কঠিন আবরণ থাকে, সেটাই ভার্নিশের বা অন্য ইনসুলেশনের, সেটাকে বলে এনামেলড কপার। সেটা দিয়ে আর্মেচারের ওয়াইন্ডিং করা থাকে, যে কোনো ওয়াইন্ডিং এর হয়ে করা থাকে। এই হলো আর্মেচারের দুটো প্রধান অংশ। আর একটা অংশ থাকে সেটা হচ্ছে কমিউটেটর। আর্মেচারের সঙ্গে কমিউটেটর যুক্ত থাকে। সেটা কি করে না, আর্মেচারের যে ওয়াইন্ডিং গুলো করলাম বা করা হলো সেই ওয়াইন্ডিং এর মাথাগুলো এসে আর্মেচারের সঙ্গে যুক্ত হয়, অর্থাৎ আর্মেচারের সঙ্গে যুক্ত হয়। তাই আর্মেচারের এই অংশগুলো আমরা দেখতে পাই। তারপরে আমরা যে পাশটা দেখি কি আছে, এবার দেখব যে কমিউটেটর। আমরা দেখব কমিউটেটর কি না, আমরা একটু আগেই দেখলাম যে আর্মেচারের সঙ্গে কমিউটেটর ওতপ্রোতভাবে জড়িত। এই হচ্ছে কমিউটেটর। কমিউটেটরটা কি না, এটা তৈরি কপার দিয়ে, হার্ড ড্রন কপার, সেই কপার দিয়ে এটা তৈরি, এবং প্রত্যেকটা সেগমেন্ট, অর্থাৎ আমি দেখে দেখাচ্ছি এই একটা পিস, প্রত্যেকটা একটা পিস পিস করে তৈরি। এই পিস পিসগুলো কিন্তু পরস্পরের সঙ্গে যুক্ত নয়। এই পিসগুলো অর্থাৎ সেগমেন্টগুলো প্রত্যেকে কিন্তু অপর থেকে ইনসুলেটেড বাই মাইকা ইনসুলেশন, মাইকা দ্বারা পরস্পরের সঙ্গে ইনসুলেটেড হয়ে আছে। কারণ আমরা যখন আর্মেচারের ওয়াইন্ডিংগুলো এসে মাথাগুলো তো কমিউটেটরে যুক্ত হবে,
তা প্রত্যেকটা ওয়াইন্ডিং এর মাথা প্রত্যেকটা সেগমেন্টে যুক্ত হয়। এক সেগমেন্ট অপর সেগমেন্টের সঙ্গে কখনো যেন শর্ট না হয়ে যায়, তাহলে কিন্তু আর্মেচার আর কাজ করবে না। তাই আমরা যখনই কোনো আর্মেচারের ওয়াইন্ডিং নিয়ে এসে ধরলাম এই সেগমেন্টে যুক্ত হলো, তাহলে কারেন্ট পাস হবে কিন্তু এইখান দিয়েই, কোনো পাশে কিন্তু এইদিকেও যাবে না এইদিকেও যাবে না। আর একটা ওয়াইন্ডিং এর মাথা নিয়ে এসে যদি আমি এখানে যুক্ত করি, তাহলে ও পাস হবে এখান দিয়েই, কখনোই আর একটার সঙ্গেও মিশবে না। তাই এখানে আমরা কিন্তু কমিউটেটরকে দেখতে পাচ্ছি পরিষ্কার। কমিউটেটরের একটা অংশ আমরা দেখছি উঁচু উঁচু হয়ে আছে, এই যে উঁচু উঁচু হয়ে আছে অংশগুলো, এইগুলোকে বলা হয় রাইজার, কমিউটেটরের রাইজার। এই রাইজারের কাজ হলো আর্মেচারের ওয়াইন্ডিং এর যে মাথাগুলো এখানে কানেক্ট করে। ছোট মোটর হলে সোল্ডারিং করতে হয়, বড় মোটর হলে স্ক্রু নাট বোল্ট সিস্টেম আছে, যে যেভাবে হোক সিস্টেম করে ওটা কানেকশন করা থাকে। তাহলে রাইজারে কানেকশন করা হয় কি না, আর্মেচারের ওয়াইন্ডিং এর লিডগুলো অর্থাৎ মাথাগুলো এসে যুক্ত হয়। এই গেল আমাদের কমিউটেটরের গঠনটা। আর কমিউটেটরের কাজটা কি না, এই কমিউটেটরের কাজ হলো যখন আমরা যদি ডিসি জেনারেটরের কথা বলি, ভিতরে যখন উৎপন্ন হচ্ছে ভোল্টেজ বলি কারেন্টই বলি সেটা কিন্তু এসি, আর যখন আমরা আউটপুট নিচ্ছি সেটা কিন্তু ডিসি। সেটাই কমিউটেটরের মারফত হয়। অর্থাৎ এসি নিল, যখন কমিউটেটর থেকে বেরিয়ে যাবে, এখানে একটা ব্রাশ থাকে, ব্রাশের মারফত যখন বেরিয়ে যাচ্ছে তখন সেটা ডিসি হয়ে যাচ্ছে। অর্থাৎ কমিউটেটরের ইনপুট হচ্ছে এসি, আউটপুট ডিসি। তাই কমিউটেটরের কাজই হচ্ছে এসিকে ডিসিতে কনভার্ট করা। এবার আমরা পরবর্তীকালের পার্টসে যাই, সেটা হচ্ছে ব্রাশ। কমিউটেটরটা আলোচনা করার সময় আমরা ব্রাশের নাম শুনেছি, এই হচ্ছে সেই ব্রাশ। ব্রাশটা নর্মালি কার্বনের তৈরি হয়, তাছাড়া এমনিও কপারেরও হয়। তা যাই হোক, নর্মালি কার্বনেরই হয় বেশিরভাগ। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে ব্রাশ, এবং বিভিন্ন শেপের হয়। ক্রস সেকশনটা এখানে রেক্ট্যাঙ্গুলার আয়তাকার আছে ক্রস সেকশন, এটা কোনো সময় এটা বর্গাকার হয়, কোনো সময় রাউন্ড হয়। এরকম বিভিন্ন শেপের আমরা দেখতে পারি এই ব্রাশগুলো। ব্রাশের কাজ কি না, ব্রাশের কাজ হলো যে কমিউটেটর থেকে কারেন্ট ব্রাশের মধ্যে আসবে ডিসি হয়ে, এসে ব্রাশ হয়ে ব্রাশের সাহায্যে বাইরে চলে যাবে। অর্থাৎ ব্রাশের এই যে অংশটা যেটা আউটার সার্কিটের সঙ্গে যুক্ত করে, ওটাকে ব্রাশ টেল বলে বা পিক টেল বলে বা ব্রাশ লিড বলে। তাই ব্রাশ থেকে ব্রাশ লিডের মাধ্যমে আউটপুট সার্কিটে যায়। এই হচ্ছে ব্রাশ। তারপরে আমরা আবার দেখব পরবর্তী পার্টসের নাম। পরবর্তী পার্টস হচ্ছে ব্রাশ হোল্ডার। ব্রাশ হোল্ডারটা কি না, হোল্ডার হচ্ছে যেমন আমরা খুব পরিচিত ল্যাম্প হোল্ডার, বাড়িতে আমরা দেখি যে একটা ল্যাম্পকে হোল্ডারের মধ্যে ফিট করে দিলাম, তাই ওই হোল্ডারটার নাম হচ্ছে ল্যাম্প হোল্ডার। এখানে ব্রাশ হোল্ডার ঠিক সেম, ব্রাশটাকে হোল্ড করে বলে এর নাম হচ্ছে ব্রাশ হোল্ডার। ওই যে কার্বন ব্রাশটা দেখলাম সেইটা, এই যে এই জায়গাটা ফাঁকা, এটা হলো একটা রড, সেই হলো রডের মধ্যে ঢোকানো থাকে ব্রাশটা। এখানটা আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি এই যে হলো অংশ, এর মধ্যে ব্রাশটা ঢোকানো থাকে। কিন্তু এখানে একটা জিনিস আমরা খুব ভালোভাবে দেখব, স্প্রিং। এই যেটা হচ্ছে স্প্রিং, এই স্প্রিংটার মাথা এখানটায়, এই মাথাটা তুলে তারপরে ব্রাশটাকে ইনসার্ট করে স্প্রিং দিয়ে চেপে দেওয়া হয়, যাতে ব্রাশটা কমিউটেটরের গায়ে চেপে থাকে। স্প্রিং এর কাজই হচ্ছে ওইটা। এই ব্রাশ হোল্ডারটা পিতলের হয়, আবার অনেক সময় লোক স্টিলের বা লোহার গুলো চালিয়ে দিচ্ছে, কিন্তু পিতল অর্থাৎ ব্রাশের হওয়ার বাঞ্ছনীয়। এই হচ্ছে ব্রাশ হোল্ডারের কাজ। তারপরে আমরা এবার দেখব পরবর্তী পার্টস, এন্ড কভার অর এন্ড প্লে। আমরা মোটরের গঠনটা যদি দেখি তাহলে কিরকম দেখব, দেখি একটুখানটাই।
মোটামুটি এরকম ধরনের। তা এই সামনের দিকে, এই পিছনের দিকে আর এই সামনের দিকে যে অংশটা থাকে মোটরটা, এইগুলোকে বলা হয় এন্ড কভার বা এন্ড প্লে। আর মিডিলের এটাকে বলা হয় বডি, যে ইয়াক যেটা। তাহলে এই এন্ড কভার দুদিকে থাকে, একটা হচ্ছে সামনের দিকে আর পিছনের দিকে, তাই ফ্রন্ট এন্ড কভার, আর পিছনের দিকে ব্যাক এন্ড কভার। তার একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর। এই এন্ড কভারে কি কি থাকে, এন্ড কভারটা ভিতরের দিকে দেখলে আমরা দেখতে পাবো যে বিয়ারিং রাখার একটা জায়গা, অর্থাৎ হাউজিং আছে যেখানে বিয়ারিংটা সেট হয়ে যায়, ও বিয়ারিংটাকে শক্ত করে ধরে রাখে। তারপরে বিয়ারিং এর উপরে একটা ক্যাপ চাপা দেওয়া হয়, এটা হচ্ছে বিয়ারিং ক্যাপ, ইন্টারনাল বিয়ারিং ক্যাপ। এটা আটকে দেওয়া হয় যাতে বিয়ারিংটা বেরিয়ে সরা বা নড়াচড়া না করতে পারে। এই বড় বড় মোটরের ক্ষেত্রে বিয়ারিং একটু তেল দেওয়া বা গ্রিস দেওয়া এইসব ব্যবস্থা রাখতে হয়। সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে আউটলেট কি, এই আউটলেটের সাহায্যে অয়েল বা গ্রিস পাঠানো হয়। দুদিকেই করা আছে, এখানেও একটা, এখানেও রাস্তা, সোজা বিয়ারিং এসে তেল দেবে বা গ্রিস দেবে, এই ব্যবস্থাটা করা থাকে। এবং এই মোটরের যে শ্যাফট, আমরা শ্যাফট বলতে সাধারণত আর্মেচারের দুদিকে যে শ্যাফট আছে সেইটাই কিন্তু এখানে ছবিতে এটাকে শ্যাফট বলছি। এই শ্যাফটের দুই দিকে থাকে বেয়ারিং, তাই ব্যাক কভার অর্থাৎ যেটা ব্যাক এন্ড কভার আর ফ্রন্ট এন্ড কভার, এই দুজনাই কিন্তু বেয়ারিংটাকে ধরে রাখে এবং রোটারটা ঘোরে এদের সাপোর্টে। এই গেল আমাদের এন্ড কভার আর এন্ড প্লে। পরের অংশ দেখি। পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কুলিং ফ্যান। এখানে ছবি দেখতে পাচ্ছি পরিষ্কার একটা ফ্যান, কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে প্লাস্টিকের তৈরি। হ্যাঁ, এটা প্লাস্টিকেরই তৈরি। এই কুলিং ফ্যান মেটালেরও তৈরি হয়, আগে সবই মেটালের হতো, এখন কিছু কিছু প্লাস্টিক করে দিয়েছে। নর্মালি ছোট ছোট 5 HP বা 10 HP মোটর অবধি এরকম ধরনের প্লাস্টিকের ফ্যান পাওয়া যাচ্ছে সস্তা। আর বড় বড় মোটরের ক্ষেত্রে কিন্তু এখনো মেটালের ফ্যানই রয়েছে। সেই ফ্যানগুলোর মেটেরিয়ালগুলো হয় কাস্ট আয়রন বা অ্যালুমিনিয়াম অ্যালয়। তো এই ফ্যানগুলো মোটরের স্যাপ্টের সঙ্গে বা জেনারেটরের স্যাপ্টের সঙ্গে ফিক্স করা থাকে। এখানে দিব্যি দেখতে পাচ্ছি স্ক্রু দ্বারা। নানান রকম ফ্যানে নানান রকম অ্যারেঞ্জমেন্ট আছে ফিক্সিং ব্যাপারে স্যাপ্টের সঙ্গে, সেটা আমরা সেই অনুযায়ী করে থাকি। এই কুলিং ফ্যানের কাজ হলো যখন মোটরটা চলবে তখন হাওয়াগুলো টেনে ওর গা দিয়ে পাঠিয়ে দেবে, অর্থাৎ মোটর গাকে ও হাওয়া দিয়ে সাহায্য করবে, এই কুলিং ফ্যানের কাজ। এবার আমরা পরবর্তীকালে যে পার্টসের নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিয়ারিং। মোটর বা জেনারেটর যাই বল না কেন, বিয়ারিং তো অবশ্যই লাগবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই বল বিয়ারিং ব্যবহার হয় ছোটখাটো মোটরের ক্ষেত্রে, কিন্তু বড় বড় ক্ষেত্রে রোলার বিয়ারিং ব্যবহার হয়, কারণ বেশি লোড নেওয়ার ক্ষমতা রোলার বিয়ারিং এর বেশি। তাই এখানে সেই দু রকমের বিয়ারিং আমরা দেখতে পাচ্ছি। বল বিয়ারিং আমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বল বিয়ারিং, আর রোলার বিয়ারিং হচ্ছে এইখানটা আমরা রোলার বিয়ারিং দেখতে পাচ্ছি। আর একটা বিয়ারিং আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেপার রোলার বিয়ারিং, অর্থাৎ এটা একটু অ্যাক্সিয়াল ব্যাকগ্রাউন্ড আছে, ইনক্লাইন্ড, এটা এরকম বিয়ারিং হয়। এবং এই বিয়ারিং এ একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই বল বিয়ারিং ক্ষেত্রে উপরে কিন্তু কোনো ঢাকা নেই, আর এই বিয়ারিং এ দেখো উপরে ঢাকা, এরকম, এটাকে বলা হয় সিল করা আছে, তাই সিল্ড বিয়ারিং। আর এটা হচ্ছে নন সিল্ড বিয়ারিং। এবার আমরা পরবর্তীকালে অন্য অংশে যাই, সেটা হচ্ছে আই বোল্ট। আই বোল্টটা কি না, আই বোল্ট হচ্ছে মোটরকে যদি আমি একটু লিফট করতে চাই, অর্থাৎ সরাতে চাই, এখান থেকে ওখানে নিয়ে যেতে চাই, তাহলে তো কিছু একটা ব্যবস্থা দরকার যে মোটর সেখান থেকে হ্যাঙ্গিং হবে, সেটাই হচ্ছে আই বোল্ট।
এই বিভিন্ন ধরনের আই বোল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এই আই বোল্টের গোড়া এখানে থ্রেড থাকে, আর ইয়কের মাথা বা ইয়কে অর্থাৎ বডির উপর ধরনের এর ম্যাচ করে থ্রেড করা আছে, সেইখানটা এটাকে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ এটা যদি বোল্ট হয় ওটা হবে নাট, ঢুকিয়ে দিয়ে টাইট দেওয়া হয় এবং তারপরে এখান থেকে কোনো দড়ি বা বেল বা অন্য কিছু ব্যবস্থা ঝুলিয়ে মোটরটাকে হ্যাঙ্গিং করে শিফট করা হয়। এই গেল আমাদের আই বোল্টের ব্যবহার। এবার আমরা দেখতে পাচ্ছি টার্মিনাল বক্স। টার্মিনাল বক্স বলতে বুঝি যে মোটরকে কিংবা জেনারেটর একটা কানেকশন তো করতে হবে। মোটর হলে কানেকশন করতে হবে, আপনাকে পাওয়ার দিতে হবে, আর জেনারেটর হলে ওখান থেকে কানেকশন আমাকে নিতে হবে। যে যার মধ্যে এই ব্যবস্থাটা করা থাকে সেটা হচ্ছে টার্মিনাল বক্স। এর মধ্যে কেবল ঢুকিয়ে কানেকশন করে আবার কভার আটকে দেওয়া হয়, তাই এটা বক্স আকারে, তাই এর নাম হচ্ছে টার্মিনাল বক্স। আর আমরা এর আগে যে দেখলাম আই বোল্ট, এখানে পরিষ্কার আই বোল্টের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই আই বোল্টের সাহায্যে মোটরটাকে হ্যাঙ্গিং করানো হয়। আর আমরা অন্য পাশে যাচ্ছি না, এইটুকুর মধ্যে আমরা মোটামুটি একটা ডিসি মেশিনের বা মোটরের বা জেনারেটরে বলি যা যা পার্টস থাকে আমরা দেখে নিলাম। আর এই প্রসঙ্গে আর একটা বলে দিই যে আমরা যে ফ্যানটা ব্যবহার করি, তাই সেই ফ্যানটাকে আবার এক্সটার্নালি কভার আপ করা হয়, এখানে ব্যবস্থা আছে। সেই কভারটার নাম হচ্ছে ফ্যান কভার। এই ফ্যান কভার